কম্পাসকে অপমান করায় বিহান উচিত শিক্ষা দেয় মনাকে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। কম্পাস জেলে পৌঁছেও বাবার খোঁজ পায় না, কারণ তার আগে অভিজ্ঞান কম্পাসের বাবাকে অন্য জেলে পাঠিয়ে দেয়। তাই কম্পাস জেল থেকে বেরিয়ে মেঘমালাকে নিয়ে মনালির সাথে বাড়ি যাবে বলে ঠিক করে, কারণ কম্পাসের ধারণা মনার মায়ের বিপদ। তখনই ঋতুজা ফোন করতে কম্পাস বলে বাবার দেখা পায়নি, তার আগে অভিজ্ঞান বাবাকে অন্য জায়গায় সরিয়ে দিয়েছে। তখন ঋতুজা বলে তুই কিভাবে জানলি? তখন কম্পাস বলে জেলে অভিজ্ঞান আর অখিলেশের সাথে দেখা হয়েছে, তাদের সেই একই চাহিদা, তবে আমি এত সহজে ফর্মুলা তাদের হাতে তুলে দেব না, আর তার আগেই বাবাকে খুঁজে বের করবই। এই বলে ফোন রেখে দিলে মেঘমালা বলে অভিজ্ঞান আর অখিলেশের নিয়ে কি বলছিলিস, কিছু তো বুঝতে পারলাম না। তখন কম্পাস বলে দিদিভাই তোমাকে আমি সব জানাবো, তবে এই ট্যাক্সিতে বসে জানানো ঠিক হবে না। তখন মেঘমালা বলে ঠিক আছে, তবে জানিস তো তোর সাথে কাজ করে আমাকে ভালো লাগছে, ভেতর থেকে পজিটিভ শক্তি পাচ্ছি। এরপরে কম্পাস মোনালিসাদের বাড়িতে জোর করে ভেতরে ঢুকতেই মনা রেগে যায় আর বলে কম্পাস তুই জোর করে বাড়িতে ঢুকে পড়লি কেন? এখন যা তো বাড়ি থেকে বের হো। এই বলে কম্পাসকে টেনে বাইরে বের করতে গেলে কম্পাস পড়ে যেতে যায়। তখন মেঘমালা ধরে নেয়। অন্যদিকে মনার মা কম্পাস বলে ডাকতেই কম্পাস অবাক হয়ে যায়, আর মনার মাকে বন্দি অবস্থা দেখে কম্পাস বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পারে না। উল্টে মনা খুব খারাপ ব্যবহার করতে শুরু করে কম্পাসের সাথে। তৎক্ষণাৎ বিহান এসে উপস্থিত হয় আর বলে মনা তুমি কম্পাসের সাথে এরকম ব্যবহার করছো কেন? কি করেছে কম্পাস? তখন কম্পাস বলে মনা ম্যাডাম বলুন আমি কি করেছি? তখন বিহান বলে কি হচ্ছে এখানে? আর বৌদি তুমিও এখানে? কি হয়েছে আমাকে খুলে বলবে কেউ? তৎক্ষণাৎ অভিজ্ঞান এসে বলে তোমরা এখানে কি হয়েছে? এই বলে শান্ত মাথায় সবটা সামলে নেয়। আর বিহানও মনার মায়ের সম্পর্কে কিছু জানতে পারে না। তো বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।